আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিলেট টেক্সটাইল। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ে গাণিতিক সমস্যা সমাধান করব। চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমেই যে সমস্যাটা দেয়া আছে এটা হইলো 400 নিউটন বল 50 কেজি ভরের একটি গাড়ির উপর 60 সেকেন্ড ক্রিয়া করে। আচ্ছা, এটা একটু তোমাদেরকে একটু এঁকে দেখাই। একটা 50 কেজির গাড়ি আছে। এটা কি আছে? এটা একটা গাড়ি আছে, বুঝছো? এই গাড়ির উপর 400 নিউটন বল কি করছে? 400 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত সময় ধরে? টি 60 সেকেন্ড ধরে। 60 সেকেন্ড ধরে এর উপর করা হয়েছে। তারপর গাড়িটি তোমার থেমে যায়। এইটা করার পরে 60 সেকেন্ড পর যখন তুমি বল অপসারণ করছো তোমার গাড়িটি থেমে যায়। তার মানে তোমার বেগ অর্থাৎ শেষ বেগ কত? শেষ বেগের মান 0। এখন বলছে যে গাড়িটির ভরবেগ নির্ণয় করো। অর্থাৎ তোমার এখানে কি কি দেয়া আছে? তোমার এখানে দেয়া আছে এফ সমান 400 নিউটন, তোমার এখানে দেয়া আছে টি সমান 60 সেকেন্ড, তোমার এখানে দেয়া আছে এম সমান 50 কেজি, তোমার এখানে দেয়া আছে আর কি, আর তো কিছু নাই। ও এখানে থেমে যায় বলছে, এই জন্য শেষ বেগ সমান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন তাহলে আমরা কি হবে? ভরবেগের পরিবর্তন আমরা কি জানি? ডেল পি সমান এম ভি মাইনাস ইউ, এটারে আমরা কি জানি? এখন আমাদের এখানে দেখো এম এর মান দেয়া, ভি এর মান দেয়া, কিন্তু স্যার ইউ এর মানটা দেয়া নাই। তাহলে আমরা কি এই সূত্র ইউজ করতে পারবো? না। তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। এখন তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? তাহলে ভরবেগের পরিবর্তন সমান হইলো ডেল পি সমান এফ টি, একটা সূত্র আছে বলছিলাম না? একটা বল, একটা বস্তুর উপর প্রযুক্ত বল এবং এই বল প্রযুক্ত করতে যতটুকু সময় লাগে এই দুইটার গুণফলকে আমরা কি বলি? ভরবেগের পরিবর্তন। তাহলে এটা কত হবে? এফ এর মান তোমার দিয়ে দিছে 400 ইন্টু টি সমান হইলো 60 সেকেন্ড। তার মানে হইলো 4 6 কত? 2400, শূন্য, 3টে শূন্য, এটাই কি? ভরবেগ। এখন স্যার ভরবেগের একক কি আমরা জানি? না। ভরবেগের একক হইলো এম। ভরবেগ সমান ডেল পি সমান এম, মানে ভরবেগ মানে কি? ভরবেগ মানে হইলো ভর ইন্টু বেগের গুণফল। তাহলে এদের একক কি হবে? ভরের একক হইলো কেজি, বেগের একক হইলো মিটার পার সেকেন্ড। তার মানে এটা হইলো কেজি মিটার পার সেকেন্ড। এইটাই হইলো তোমার ফার্স্ট অঙ্কের আনসার। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট, 50 কেজি ভরের একটি স্থির বস্তু 100 নিউটন একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। আচ্ছা, তুমি একটু কথাগুলো বুঝো। স্থির বস্তু বলছে তার মানে কি? আদিবেগ 0। এটা কি? 50 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তু তোমার, এই বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করছো। কত নিউটন? 100 নিউটন বল প্রয়োগ করছো। এই বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করছো। কতক্ষণ ধরে প্রয়োগ করছো? 2 সেকেন্ড সময় ধরে। এখন বলছে এই বস্তুটির মানে এই সময় অর্থাৎ 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? বুঝতে পারছো? তাহলে আমরা এখন বেগ কিভাবে নির্ণয় করব? মানে তোমার শেষ বেগ বের করার কথা বলছে, যেহেতু 2 সেকেন্ড পর তার শেষ বেগ বের করার কথা বলছে। তোমার দিয়ে দিছে কত? এ এর মান দিয়ে দিছে, সরি এ এর মান না, এম এর মান দিয়ে দিছে তোমার কত? এম এর মান তোমার দিয়ে দিছে 50 কেজি। এম এর মান কত দিয়ে দিছে? এম এর মান দিয়ে দিছে তোমার 50 কেজি। আর কি দিয়ে দিছে? তোমার এফ সমান দিয়ে দিছে 100 নিউটন। আর কি দিয়ে দিছে? আদিবেগ তোমার দিয়ে দিছে 0 মিটার পার সেকেন্ড। আর কি দিয়ে দিছে? টাইম দিয়ে দিছে 2 সেকেন্ড যাবত ক্রিয়া করে। এখন আমরা শেষ বেগ বের করতে হলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ইউজ করি। ওকে, তো এই যে এটি এর ইউজ করি, তাহলে a সমান আবার v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে এই জায়গা থেকে আমার তো মানে যে কোনো উপায়ে এই যদি এই সূত্র যদি আমি ইউজ করতে চাই তাহলে তো আমার v এর দরকার, কিন্তু আমার তো মেইনলি v টা বের করা লাগবে। তারপরে v টা বের করাই তো আমার এই অঙ্কের কাজ। তাহলে আমি এটা পারবো না। সো দ্যাট এই সূত্র আমরা কি করব না? ইউজ করব না। আচ্ছা, এখন দেখো তো f সমান আমরা কি জানি? এম এ জানি। আচ্ছা, f সমান এম এ, তাইলে m ইনটু a সমান কি? v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে এখন এটা যদি আর গুণন করি তাইলে হইলো ft সমান m v মাইনাস mu। তাইলে এটা কি হবে? এখানে আর কি তোমার এই যে m দ্বারা v ও গুণ করছি মাইনাস m দ্বারা u ও গুণ করছি, কারণ হলো এটা উপরে আছে। তো এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে হবে ft প্লাস এম ইউ ইকুয়াল টু হইলো এম ভি। এখন যদি তুমি ভি বের করতে পারো, ভি ইকুয়াল টু কি হবে? এফ টি প্লাস এম ইউ ডিভাইডেড বাই কত? এম। এখন এফ এর মান কত? এফ এর মান হইলো তোমার 100 নিউটন ইন্টু টি এর মান কত? 2 সেকেন্ড, প্লাস এম এর মান কত? 50 ইন্টু 0। আদিবেগ 0 না, স্থির অবস্থা থেকে শুরু করছে, তাইলে এই সম্পূর্ণটার মান কত? 0 হয়ে গেল। আর এম এর মান কত? 50। তার মানে বেগ কত হইলো? শেষ বেগ 4 মিটার পার সেকেন্ড। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, তো আসো নেক্সট। যদি না বুঝে থাকো আমারে জানাবা।
বুঝতে পারছো? আর এই যে এই জায়গাটা যে আমরা সিম্পলিফাই করছি, এই আগে তোমরা অঙ্ক করার আগে কি কি দেয়া আছে, কি কি ডাটা দেয়া আছে এটা এন্ট্রি করবা, এবং কোন সূত্র ইউজ করা যায় এটা আগে বাছাই করবা। তারপরে এই সূত্র ইউজ করার পরে এটা এই সূত্রটাকে আরো সিম্পলিফাই করবা। তারপরে যেইটা তোমার কাছে চাইছে এইটার এক পাশে রেখে বাকিগুলোর আরেক পাশে এনে তখন তুমি মান বসাবা। তাইলে তোমার ম্যাথটা করতেও ইজি হবে এবং আনসারটা মিলাইতেও তোমার ইজি হবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আসলে এখন আসো, 50 গ্রাম ভরের, দেখো এটা কিন্তু গ্রামে দেয়া আছে, 50 গ্রাম ভরের একটি পাথরকে 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ, অর্থাৎ এটা তুমি কি করছো, সমান্তরাল বরাবর, অর্থাৎ তোমার কি এটা আনুভূমিক বরাবর, এটা উলম্ব না, নিক্ষেপ করায় 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে 10 মিটার দূরে থামানো সম্ভব, বুঝছো? তো এটা কি করছো, 50 গ্রাম ভরের একটি বস্তু, তাইলে 50 এম এর মান কত হবে, 50 গ্রাম হবে না, এর একক কি কেজি, তার মানে 50 ডিভাইডেড বাই কত হবে, 1000 কেজি, তার মানে এটা কত হবে 0.05 কেজি। বুঝতে পারছো? তার মানে এটা কি হইলো, এটা হইলো তোমার 0.05 কেজি। এখন এই যে 0.05 কেজি ভরের একটি বস্তু আছে, এর উপর এ হইলো তোমার 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমি সমান্তরালে নিক্ষেপ করছো, কিন্তু এ নিক্ষেপ করছো ঠিকই, আবার উল্টা দিকে 9 নিউটন অর্থাৎ বাধাদানকারী বল দিছো, 9 নিউটন বলে প্রয়োগ করছো, যার ফলে এইটা প্রয়োগ করার ফলে সে 10 মিটার পৌঁছাবে কিনা এটা তোমার কি করছে, বের করার কথা বলছে। এখন সে তখনই পৌঁছাবে যখন 10 মিটার দূরত্ব অতিক্রম, মানে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো সম্ভব হবে তাকে তখনই, যখন তুমি, এটা তো তোমার এফ প্রাইমের মান না, এটা তো এফ প্রাইমের মান অর্থাৎ 9 নিউটন, এটা হলো বাধাদানকারী বল। তো এই যে এফ এর মানটা যদি তোমার এফ প্রাইমের সমান হয়ে যায় তাইলে এ থামানো সম্ভব। আবার এই যে এফ এর মানটা যদি এফ প্রাইম থেকে বেশি হয়, কি হয়, এফ এর মানটা যদি এফ প্রাইম থেকে বেশি হয়ে যায় তাইলে থামানো কি না, সম্ভব না। বুঝতে পারছো? আশা করি এটা বুঝাইতে পারছি। আবার যদি তোমার এফ এর মানটা এফ প্রাইমের মানটা যদি এফ এর থেকে বেশি হয়ে যায় তাইলে এটা কি, এটা কখনোই তোমার যাবে না। বুঝতে পারছো? আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এখন আসো কেমনে এটা করবো, প্রথমেই হইলো বাধাদানকারী বল পেয়ে গেছো, এখন আমরা কি করবো, আমার এখন এফ এর মান বের করা লাগবে, এফ সমান কি এম এ, এফ সমান কি এম ইন্টু এ, তাহলে এম এর মান কত 0.05 ইন্টু এ এর মান। এখন স্যার এ এর মানটা আমার কি করা লাগবে, বের করা লাগবে। এখন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখন এখানে থামানো সম্ভব কিনা, অর্থাৎ যদি থামাইয়া ফেলি তাহলে বেগ শূন্য হয়ে যাবে, তার মানে শেষ বেগ শূন্য, কিন্তু এখানে কি আদি বেগ, এখানে 60 মিটার পার সেকেন্ড দেয়া আছে, আদি বেগ কত দেয়া 60 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই জায়গায় শেষ বেগ কত হবে, শেষ বেগ যদি থামানো যায় তাহলে 0 মিটার পার সেকেন্ড হবে। ওকে, এখন আমরা কি করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as না জিএইচ, as হবে, কেন, কারণ হইলো স্যার এই জায়গার মধ্যে তোমার as হবে, কারণ হলো এটা আনুভূমিক বরাবর কাজ করতেছে। এই জায়গায় কি হবে ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার কি, ভি স্কয়ার এর মান তো তোমার শূন্য, কেন, কারণ এটা থামানো গেলে। তো ইউ স্কয়ার এর মান কত, ইউ স্কয়ার এর মান হলো 60 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত, a এর মান, অর্থাৎ এর মান তো আমরা বেরই করব, তো a ইনটু s সমান 10 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, অতএব 3600 ইকুয়াল টু হইলো 20a, অতএব a ইকুয়াল টু কি হইলো 1800 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এখন এর মান পেয়ে গেলাম, তাহলে এখানে কত হবে 1800 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা এখানে লেখা লাগবে না, এটা পরে একদম একসাথে লিখে নিব। এখানে কত হবে 1800, তার মানে এটা কত হবে 900, 900 ভাগ 109, অর্থাৎ এখানে হবে 9 নিউটন। অর্থাৎ তুমি 9 নিউটন বল প্রয়োগ করছো, তোমার বাধাদানকারী বল হইলো তোমার 9 নিউটন, তার মানে কি, যেহেতু তুমি, মানে তোমার যে পাথর, যেটা পাথর কর্তৃক তুমি যে বল প্রয়োগ করছো, দেখো 9 নিউটন পাইছো, পাথর কর্তৃক প্রযুক্ত বল, এফ ইকুয়াল টু কি পাইছো, এফ ইকুয়াল টু পাইছো 9 নিউটন। তোমার বাধাদানকারী বল কত ছিল 9 নিউটন, যেহেতু এফ ইকুয়াল টু এফ প্রাইম, তাইলে তোমার যেহেতু দুইটা কি বিপরীতমুখী, কারণ হইলো একটা যাইতেছে এই দিকে আর একটা যাইতেছে কি তার ঠিক বিপরীত দিকে, এবং দুইটাই 9 নিউটন বলে, তাই বলা যায় যে তারা 10 মিটার দূরত্বে পাথরটিকে থামানো কি সম্ভব নাকি সম্ভব না, থামানো সম্ভব, কি বলছিলাম আগে, থামানো সম্ভব। বুঝতে পারছো? এই যে এই যে কনসেপ্টটা, এটা একটু মাথায় রাখবা। নেক্সট, আচ্ছা, এখন তোমার কি বলছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি ভরের 72 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো মজার বিষয়, এই যে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আছে না, এই 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 যে আছে, এটা অনেকে মনে করবে যে আল্লাহ এটা কি দিল, এই সব দেখা ঘাবড়ানো যাবে না। দেখো এর একক কি কেজি, তার মানে তোমার এম এর মান দিয়ে দিছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। ওকে, এখানে কি দিয়ে দিছে 72 কিলোমিটার পার আওয়ার বেগ বিশিষ্ট,
তার মানে তোমার আদিবেগ কত 72 কিলোমিটার পার আওয়ার। এখন কি আমরা 72 কিলোমিটার পার আওয়ার দিয়ে করবো না, এটারে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। কিভাবে নে, আমরা এমনি 3.6 দ্বারা ভাগ করে নেই, কিন্তু এটারে আমরা 3600 দ্বারা ভাগ করবো, একদম মানে ভালো করে ম্যাথ একদম বুঝাই করে দিব যে 20 মিটার পার সেকেন্ড। ওকে, যেমন করতে করতে মুখস্থ হয়ে গেছে। তার মানে ইউ এর মান পেয়ে গেলাম। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খড়ের গাদার উপর উঠিয়ে দিলে 15 সেকেন্ডে থেমে যায়। অর্থাৎ ট্রাক একটা চলতেছে, এখানে একটা খড়ের গাদা, এখানে খড় রাখা, এইখানে উঠার পরেও 15 সেকেন্ড থেমে যায়। মানে 15 সেকেন্ড পরে কি হয়, এই উঠার সাথে থেমে যায়। তো ট্রাকের উপর ক্রিয়ারত বলের মান পরিমাণ নির্ণয় করো। তার মানে ক্রিয়ারত বলের পরিমাণ কি, এফ সমান, এটা কি থেমে যায় বলছে না, তাইলে কি শেষ বেগ কত হবে 0 মিটার পার সেকেন্ড, এবং টি কত, টি হইলো তোমার 15 সেকেন্ড। উঠে দিলে 15 সেকেন্ডে থেমে যায়, এটা হলো 15 সেকেন্ডে থেমে যায়। আচ্ছা, তাহলে পি এর মান কত পাইলাম 15 সেকেন্ড, 15 সেকেন্ড। আচ্ছা, 15 সেকেন্ডে থেমে যায়, গাদার উপর উঠিয়ে দিলে 15 সেকেন্ডে থেমে যায়। আচ্ছা, তাইলে 15 সেকেন্ডে যেহেতু থেমে যায়, তাইলে এটা কি হবে, এটা হবে এফ সমান কি এম ইন্টু এ। তাহলে এম এর মান 1.5 ইন্টু 10⁵ ইন্টু এ এর মান কত, এর মান থেমে যায়, তার মানে 0 মাইনাস কত, এটা এটার মান হইলো 60 না সরি 20 পাইলাম ইউ এর মান। এটা কি লিখছি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রটা এখানে ইউজ করছি। আর টি এর মান কত হবে 15 সেকেন্ড, তার মানে 15। তার মানে এটা কত আসে একটু দেখি তো, এইটা তোমার আসে 1.5 ইন্টু 10⁵, 1.5 ইন্টু 10⁵, 10⁵ ইন্টু ইন্টু কি হবে -20 ডিভাইডেড বাই 15। আচ্ছা, আমার হাতে ক্যালকুলেটর না, এই জন্য করতে প্রবলেম হইতেছে। আচ্ছা, এইটা তোমার এফ এর মানটা কত চলে আসে, এফ এর মান হইলো তোমার -2.000000, অর্থাৎ এটা আসে হইলো 2 লক্ষ। এখন এফ এর একক কি, এফ এর একক হইলো নিউটন। আমরা জানি এফ এর একক নিউটন, কিন্তু এফ এর আরেকটা একক আছে মনে একক, কেজি মিটার পার সেকেন্ড, সরি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন এই যে তোমার ঋণাত্মক চিহ্ন পেয়ে গেছো না, তোমার ঋণাত্মক চিহ্ন, এই ঋণাত্মক চিহ্ন দিয়ে তোমার মন্দন বুঝায়, মন্দন বুঝায়। ওকে, এই ঋণাত্মক চিহ্ন দিয়ে কি বুঝায়, মন্দন বুঝায়। এবং তাইলে ট্রাকের উপর ক্রিয়ারত বলের মান কত, ট্রাকের উপর ক্রিয়ারত বলের মান, ক্রিয়ারত বলের মান কত হবে, ট্রাকের উপর ক্রিয়ারত বলের মান হবে 2 1 2 3 4 5টা অত নিউটন। বুঝতে পারছো, এই হইলো তোমার আনসার। এখন এটারে আমি আবার একটু মানে বুঝাই। প্রথমে কি দিয়েছে, তোমার এম এর মান দিয়ে দিয়েছে, তোমার কি দিয়েছে, আদিবেগ দিয়েছে। আদিবেগ কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, এটা কি করা লাগবে, এটা মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। তারপরে তোমার কি দিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে খড়ের গাদার উপর উঠিয়ে দিলে 15 সেকেন্ডে থেমে যায়। অর্থাৎ এটা নিয়ন্ত্রণ হারানোর পরে 15 সেকেন্ড পর্যন্ত কি করে চলতে থাকে, তারপরে থেমে যায়। তো এখানে তোমার টি এর মান দিয়ে দিছে, যেহেতু থেমে যায় বলছে, তার মানে শেষ বেগও দিয়ে দিছে। এখন তোমার কি করা লাগবে, এফ ইকুয়াল টু এম এ দিয়ে বল বের করা লাগবে। কি বলছে, ক্রিয়ারত বলের মান, ট্রাকের উপর ক্রিয়ারত বলের মান। তাহলে ক্রিয়ারত বল সমান কি জানি, এফ ইকুয়াল টু এম এ। এখন এফ ইকুয়াল টু এম এ আছে, তাহলে এম সমান 1.5 ইনটু 10⁵ দিছে, এবং এ তো মান দেয়া নাই, তাহলে এ এর মান ভি এর মানও দেয়া, ইউ এর মানও দেওয়া, তাহলে টি এর মানও দেওয়া, তাহলে আমরা বের করতে পারবো না, এই জন্য ইজিলি বের করছি। তারপরে এখন দেখো, আমরা এফ এর মানটা পাইছি ঋণাত্মক, এই ঋণাত্মক দিয়ে বুঝায় যে তোমার এখানে মন্দন হয়েছে, বুঝতে পারছো। এবং এফ এর মান কখনোই ঋণাত্মক হইতে পারে না, মানে হইলো তোমার বলের মান কি ঋণাত্মক হয় নাকি। তো এই জন্য বলের মানটা কত, বি 2 লক্ষ। ওকে, এটাই হইলো তোমার কি আনসার। নেক্সট, আচ্ছা, 7.26 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 9.03 নিউটন মানের একটি বল 2 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে থেমে গেল। বস্তুটির প্রাপ্ত বেগ এবং উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা আছে। এটা তোমার একটু আইকা দেখাই, যে 7.27 কেজি, কেজি আছে এই জন্য কিছু চেঞ্জ করা লাগবে না। কি করছে, এর উপর তুমি কি করছো, 9.03 নিউটনের মানের বল প্রয়োগ করছো, কত সেকেন্ড যাবত, 2 সেকেন্ড যাবত। ওকে, তার মানে এখন কি হচ্ছে, বস্তুটির প্রাপ্ত বেগ, অর্থাৎ 2 সেকেন্ড যাবত ক্রিয়া করছো, তার মানে এ কি করছো, স্থির বস্তু বলছে, তার মানে আদিবেগ হইলো 0 মিটার পার সেকেন্ড। টাইম কত দিয়ে দিছে, টাইম হইলো তোমার 2 সেকেন্ড। তোমার এফ এর মান কত দিয়ে দিছে, 9.03 নিউটন দিয়ে দিছে। এম এর মান কত দিয়ে দিছে, 7.26 কেজি দিয়ে দিছে। আচ্ছা, চার্জার দিয়ে দিছে, নোট ডাউন করলাম। ওকে, এই এম দ্বারা কি বুঝায়, এফ দ্বারা কি বুঝায়, এইগুলা যদি এখন বলা লাগে, তাহলে আমার আসলে মানে পানিতে পড়ে ডুবে যাওয়া উচিত। আচ্ছা, এখন আমরা কি দরকার, প্রাপ্ত বেগ দরকার। তাহলে বেগ সমান কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন স্যার আমরা এখানে কি এ এর মান দেয়া,
এর মান দেয়া কিন্তু নাই, কিন্তু আমার ভি এর মান বের করা লাগবে। এখন আমরা কি বের করতে পারি, যেহেতু এফ এর মান দেয়া, এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ জানি, তাহলে ইকুয়াল টু কি হবে, এফ বাই হবে এম, তাহলে এফ এর মান কত, এফ এর মান হবে 9.03 ডিভাইডেড বাই এর মান, এম এর মান কত 7.26, তার মানে এটা আসে কত, এটা আসে হইলো 1.24 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন তাহলে তোমার শেষ বেগ কত হবে, আদি বেগ হইলো তোমার 0 প্লাস 1.24 ইন্টু কতক্ষণ ধরে করছে, টি এর মান 2 সেকেন্ড যাবত, তার মানে শেষ বেগ হবে 2.48, এর মান কত হবে 2.48 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো, শেষ বেগ পাইছো, প্রথম প্রশ্নের উত্তর শেষ। এখন বলছে উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব, এখন উক্ত সময় কি, এটা কি সময় বেগে গেছে না, তাইলে এটা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সূত্র কি হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এর মান তো পাইয়ে গেছো 1.24, তাইলে কি হবে, এই যে ইউ এর মান তো 0, তাইলে এটা সম্পূর্ণটা 0 প্লাস হাফ ইনটু এ এর মান কত 1.24, কতক্ষণ ধরে ক্রিয়া করছো হইলো 2 সেকেন্ড যাবত, তার মানে 2 এর উপর স্কয়ার, এটা কত হচ্ছে 0.5 ইনটু 4, 5 ইনটু 4, এটা হচ্ছে 2.49 মিটার। বুঝতে পারছো, আনসার এখানে একটা আনসার, এখানে একটা আনসার। আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাইতে পারছি। ওকে, এখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে, ওকে, একটা হলো তোমার শেষ বেগ বের করো এবং একটা হলো অতিক্রান্ত দূরত্ব বের করো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। শেষ। আচ্ছা, জাকিস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবা, এখানে গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেওয়া হয়, এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকবা, তোমাদের নোটগুলা গ্রুপে সাবমিট করবা, এতটুকু। তোমাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, এগুলাই তা চাওয়া পাওয়া। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জাকিস টিউটোরিয়ালের সাথে থাকো। আসসালামু আলাইকুম।